অতীতকালে অবন্তিপুরের রাজা ছিলেন শিলভদ্র। তার রাজত্বে প্রজারা সুখেই ছিল, তাই তাকে তারা ভালোবাসত। কিন্তু পাশের রাজ্য চম্পাপুরের রাজার উস্কানিতে অবন্তিপুরের সীমান্তে কিছু প্রজা হঠাৎই বিদ্রোহ করে বসল। শুরু হয়ে গেল যুদ্ধ। রাজা শিলভদ্রের সৈন্যরা ক্রমশ হাঁটতে হাঁটতে পিছু হতে থাকে। অনেক সৈন্য পালিয়ে গেল। বিপক্ষ দলের আক্রমণে রাজা শিলভদ্রের রথ গেল ভেঙে। আহত হয় তার ঘোড়া, আহত হলেন রাজা নিজেও। মহারাজ, মহারাজ, আপনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করুন। কিন্তু আমার রথের ঘোড়া যে আহত। আপনি আমার ঘোড়া নিন, আমি অন্য একটা ঘোড়া নিয়ে নেব। কিন্তু সেনাপতি, এই যুদ্ধের কি হবে? আমি যতদূর পারবো চেষ্টা চালিয়ে যাব। আজ না জিতলে অন্যদিন আমরা নিশ্চিত জিতবো। কিন্তু আপনার আর বেশিক্ষণ এই যুদ্ধক্ষেত্রে থাকাটা ঠিক হবে না। ঠিক আছে সেনাপতি, আজকের দিনটা আমাদের নয়। অত সারিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। আপাতত বিদায়। তৃষ্ণা পেয়েছিল, এতক্ষণে প্রাণ একটু জুড়ল। কি অপূর্ব এই জায়গা, কি শান্ত পরিবেশ, চারিদিকে কত জানা অজানা গাছ আর পাখির এমন কলতান কখনো শুনিনি। ইচ্ছে করছে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই। কিন্তু তা তো হওয়ার নয়। প্রজাদের সুখ দুঃখের ভার আমার হাতে। রাজকার্য করতে হবে, যুদ্ধ করতে হবে আমাকে। দেখি হরিণটা গুহায় ঢুকলো খুঁড়িয়ে, এখন স্বাভাবিক পায়ে হেঁটে বেরিয়ে আসছে। আরে হরিণটা দৌড়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। এই গুহার মধ্যে তার মানে আশ্চর্য শক্তি কিছু আছে। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কিছু দূর যাওয়ার পর রাজা দেখতে পেলেন এক অতিবৃদ্ধ মানুষ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন। তার সামনে হোমকুণ্ডের আগুন জ্বলছে, আর তাকে ঘিরে চুপ করে বসে আছে বাঘ, সিংহ, ভালুক, হরিণ এবং বানর। কি আশ্চর্য দৃশ্য! আমি কি স্বপ্ন দেখছি? এইসব হিংস্র পশুরা কেউ তাকে আক্রমণ করছে না। এমনকি বাঘের পাশে হরিণ, সিংহের পাশে বানর নিশ্চিন্তে বসে আছে। এসো, আমার কাছে এসো, বসো। তুমি তো দেখছি খুবই আহত। কিন্তু কে বাবা তুমি? আমি রাজা শিলভদ্রের একজন অনুগত সৈনিক। যুদ্ধক্ষেত্রে আহত হয়ে সেখান থেকে চলে এসেছি। তারপরে জঙ্গলে ঢুকে এই গুহা দেখতে পাই। খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। আমি তোমার ক্ষত সারিয়ে দেব। দেখি তোমার কোথায় ক্ষত হয়েছে। আমার এই হাতটা জখম হয়েছে। তুমি তো সাধারণ সৈনিক নও বাবা। তোমার দেহে রাজ চক্রবর্তীর চিহ্ন দেখতে পাচ্ছি। তবে কি তুমি? আপনি ঠিকই ধরেছেন, আমি রাজা শিলভদ্র। তুমি একটু বসো, তোমার কোনো চিন্তা নেই। এই পশুরা সকলেই আমার অনুগত। ওরা তোমার কোনো ক্ষতি করবে না। আমি যাব আর আসব। আগে সেখানে এসেছিলাম, না হলে এমন আশ্চর্য মানুষের দেখা পেতাম না। আমার নিজের রাজ্যেরই কতটুকু আমি জানি। এই নাও মহারাজ, এই মধু ও ঔষধ মিশ্রিত দুধ আগে পান করো, তাহলে শরীরে অনেকটা বল ফিরে পাবে। মনোরম স্পর্শ, মনে হচ্ছে কোনো দেবতা যেন স্পর্শ করছেন আমাকে। কি আমার ক্ষত যে একেবারে মিলিয়ে গেল। সত্যি অলৌকিক ব্যাপার। মহারাজ, এখন তুমি ক্ষত মুক্ত। আপনি সাক্ষাৎ দেবতা, না হলে এত তাড়াতাড়ি কোনো ক্ষত সারে না। আমি তোমারই মতো মানুষ, কিছুটা ভেষজের গুণে আর কিছুটা মন্ত্র বলে এই ক্ষত সারলো। আপনি কি পুরস্কার চান বলুন? আমি আপনাকে আমার অর্ধেক রাজত্ব পর্যন্ত দিয়ে দিতে পারি। রাজত্ব নিয়ে আমি কি করব বাবা?
আর যে কটা দিন বাঁচি জগৎকর্তার একজন ভক্ত হয়েই থাকতে চাই এই মুক্ত প্রকৃতির মধ্যে। আমার একটাই অনুরোধ, জঙ্গলে মানুষের প্রাণী শিকার বন্ধ করো। কথা দিলাম তাই হবে। এবার আমি রাজধানীতে গিয়ে আরো সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরব, তারপর নতুন উদ্যমে যুদ্ধ শুরু করতে পারবো। তাহলে এখন বিদায় নিয়ে আপনার কাছ থেকে। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। চলো ভাইরা, ওই ঘরে গিয়ে খিল আসি। চলো চলো চলো। আপনি কি আমাদের রাজা শিলভদ্রের সৈনিক, নাকি বিদ্রোহী দলের লোক, বা ওই চম্পাপুরের সৈনিক? আমি রাজা শিলভদ্রের দূত, এক বিশেষ কাজে রাজধানীতে যাচ্ছি। আজকের এই রাতটা এই গ্রামে আশ্রয় পাওয়া যাবে? আমিও আমাদের রাজার অনুগত প্রজা। আমার নাম সুকৃতি। আসুন আসুন আমার সঙ্গে আমাদের বাড়িতে। সুকৃতি নিজে হাতে করে রাজার পা ধুইয়ে বুঝিয়ে দিয়ে খাবার পরিবেশন করেন। কি অপূর্ব স্বাদ এই পিঠের! এমন উৎকৃষ্ট পিঠে আমি আগে কখনো খাইনি। আমার স্ত্রী সত্যি ভালো পিঠে বানায়। কাল সকাল সকাল রওনা দেব। আপনার আতিথেয়তার কথা আমার মনে থাকবে। আমরা সাধারণ মানুষ, কতটুকুই বা অতিথির জন্য করতে পারি। যাই, আপনার ওই ঘোড়াটিকে দানা পানি খাইয়ে আসি। রাজা পরদিন রাজধানী গিয়ে বিপুল সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে ফিরে এলেন যুদ্ধক্ষেত্রে। এবার অবন্তীর সৈন্যদের সামনে পড়ে চম্পাপুরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল। রাজা যুদ্ধে জিতে চম্পাপুর রাজ্য দখল করে বিদ্রোহ দমন করে ফিরে এলেন রাজধানীতে। প্রহরী প্রধান, একবার এদিকে আসুন। আজ্ঞা করুন মহারাজ। শিমুলপুর গ্রামে একজন থাকেন, তার নাম সুকৃতি। তাকে আমার রাজসভায় নিয়ে আসুন। দেখবেন তার যেন কোনো অমর্যাদা না হয়। যথা আজ্ঞা মহারাজ। আপনি আজই রওনা দিন। তাই হবে মহারাজ। আপনি? আমি মহারাজ শিলভদ্রর প্রধান প্রহরী। মহারাজ আপনাকে রাজসভায় ডেকেছেন। আমাকে? কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। সে আমি জানি না, মহারাজ তো আমাকে কোনো কারণ বলেননি। মহারাজ যখন ডেকেছেন তখন তো যেতেই হবে। আমার জন্য পিঠে এনেছেন বন্ধু? আপনি মহারাজ আমার বাড়িতে এসেছিলেন, কি পরম সৌভাগ্য আমার। কিন্তু পিঠে তো সত্যি আনা হয়নি। পিঠে যখন আনেননি তখন একটা শাস্তি তো আপনাকে পেতেই হবে। এই কে আছো? কেউ এক পাত্র জল আর এক খণ্ড বস্ত্র নিয়ে এসো। আমি আমার এই বন্ধু সুকৃতিকে 50টি গ্রাম দান করছি। আজ থেকে সুকৃতি আমার রাজসভার একজন অমাত্য হলেন। আর হ্যাঁ, সুকৃতিকে কিন্তু মাসে অন্তত একবার এই রাজসভার সবাইকে পিঠে খাওয়াতে হবে। যথা আজ্ঞা মহারাজ। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। জয়। সুকৃতি শুধুমাত্র রাজা শিলভদ্রের অমাত্য ছিলেন না, তাদের বন্ধুত্ব ছিল আমৃত্যু।